চোররা যেমন চাই না বাড়িওয়ালা জেগে থাক, বিড়াল যেমন চাই না তরকারিটা ঢেকে রাখ। চোররা যেমন চাই না বাড়িওয়ালা জেগে থাক, বিড়াল যেমন চাই না তরকারিটা ঢেকে রাখ। তেমনি ভাবে দুর্নীতিবাজ, তেমনি ভাবে টেন্ডারবাজ, তেমনি ভাবে সুদখোরেরা, তেমনি ভাবে ঘুষখোরেরা চাই না ইসলাম জিতে যাক, জিতে যাক, জিতে যাক। দাড়িপাল্লা জিতে যাক, জিতে যাক, জিতে যাক। জামাত ইসলামী জিতে যাক। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরত খাব্বাবকে আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিলেন, হে খাব্বাব, তোমরা বড় তাড়াহুড়া করতেছো। আল্লাহর রহমতে ইসলামের সুদিনে এমন একদিন আসবে যেদিন ওই ইয়ামানের রাজধানী ছানা থেকে নিয়ে সৌদি আরবের হযরত পর্যন্ত এই দীর্ঘ পথ একটা মানুষ পাড়ি দিবে। একজন ব্যবসায়ী তার ব্যবসার মাল চলাচল করবে, একজন যুবক রাস্তার মধ্যে চলাচল করবে, একজন মা, একজন বোন, একজন মহিলা সুন্দরের পশ্চিমে রাস্তায় চলাচল করবে। এই দীর্ঘ পথ পাড়ি দিবে। আল্লাহ রবের চ্যালেঞ্জ করলাম, কোরআন প্রতিষ্ঠা হওয়ার কারণে, ইসলাম প্রতিষ্ঠা হওয়ার কারণে এই দীর্ঘ পথ পাড়ি দিবে। রাস্তার মধ্যে আল্লাহর ভয় ছাড়া তার অন্তরের মধ্যে কোনো ভয় থাকবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পরন্ত বিকেল বেলায় রাস্তায় বের হয়েছেন, মাঠের দিকে বের হয়েছেন। একজন রাখালের সঙ্গে দেখা হয়েছে। ওনার উদ্দেশ্য হচ্ছে দেখি আমার প্রজারা কেমন ভাবে আসছে, কেমন ভাবে চলাচল করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর রাষ্ট্র চালিয়েছেন। এমন একজন মানুষ ছিলেন যার এই 10.5 বছরের ভিতরে কোনো মানুষের সম্ভব হয় নাই, কোনো কথা শিল্পীর সম্ভব হয় নাই, ক্ষমতা হয় নাই তার রাষ্ট্রের মধ্যে একটা ভুল ধরার। এই হযরত ওমর ফারুক, যার থিওরির উপরে কমপক্ষে 12টি আয়াত নাযিল হয়েছে, যার ব্যাপারে নবী বলেছেন আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হতো ওমর ফারুক নবী হয়ে যেত। তার মানে বোঝা গেল, এই কথার দ্বারা বোঝা গেল নবী হওয়ার জন্য যত যোগ্যতার প্রয়োজন সমস্ত যোগ্যতা আল্লাহ ওমরের মধ্যে দিয়েছিলেন। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন পরন্ত বিকেলে রাস্তার মধ্যে বের হয়েছেন। হঠাৎ একজন রাখালের সঙ্গে দেখা হয়েছে মাঠের মধ্যে। রাখালকে ডাক দিয়ে বলছে, রাখাল রে, একটা ছাগল বিক্রি করো। রাখাল বলতেছে, আপনাকে আমি চিনি না, কিন্তু দেখে ভদ্রলোক মনে হয়। আপনি ছাগল বিক্রি করার কথা বলতেছেন, বিষয়টা কি? এই ছাগলের মালিক তো আমি না, আমি ছাগল বিক্রি করতে পারবো না। ওমর ফারুক বলতেছে, তোমার কি মাথা খারাপ নাকি? এই মাঠের ভিতরে একটা ছাগল বিক্রি করলে অনেকগুলো ছাগল আছে, তোমার মালিক ধরতে পারবে না। একটা ছাগল বিক্রি করে দাও। রাখাল ডাক দিয়ে বলছে, পথিক রে, আপনাকে ডেকে বড়ই ভদ্র মনে হয়, কিন্তু এই ছাগল বিক্রি করার কথা বলতেছো, কারণটা কি? আমার মালিক যদি টের নাও পায়, মালিকের যে মালিক, যিনি সকল ক্ষমতার মালিক, সবকিছু যিনি দেখতেছেন সেই মহান আল্লাহ, এই কাজটা ধরে ফেলবে, দেখে ফেলবে। আমি আল্লাহর দরবারে কোনো জবাবদিহিতা করতে পারবো না। আমি জীবন দিতে রাজি আছি, একটা ছাগল বিক্রি করতে আমি রাজি নাই। হযরত ওমর ওই রাখালকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। রাখালকে ডাক দেব, তুমি কি আমাকে চিনো নাকি? রাখাল বলছে, আমি চিনি না। বলতেছে, ওমর বলতেছে, আমি হলাম এই বিশ্ব জাহানের খলিফা ওমর ফারুক। তুমি তো আমাকে চিনো না, চিনতে পারো নাই, কিন্তু আমি ভাবলাম তোমার মতো যুবক, তোমার মতো রাখাল যে সমাজে থাকবে, ওই সমাজে নারীর অপহরণ করা, নারীকে ডিস্টার্ব করা, নারীকে প্রেজেন্ট করা তো দূরের কথা, নারীর আসল ধরে কেউ টান দিবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে জিকির করি লা ইলাহা। ভালো আছেন ভাই? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, তাহলে
শুধু কালিমা পড়লে, শুধু আমি ঈমান এনেছি এই কথা বললে ঈমানের দাবি পূর্ণ হয় না। ঈমানের দাবি পূর্ণ করতে হলে অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, জান আর মাল দিয়ে, জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে সংগ্রাম করতে হবে। দিন ইসলাম প্রতিষ্ঠা করার একটা সুযোগ এসেছে এই মুহূর্তে। ইসলাম যদি প্রতিষ্ঠা করা না যায় আর সম্ভব হবে না। আমার বন্ধুগণ, ফেসবুকের মধ্যে দেখলাম একজন নেতা ঘোষণা করেছে যে ইমাম সাহেব ভোট চাইবে, ওই ইমাম সাহেবের হাত পা বেঁধে পুলিশের সাপোর্ট করতে হবে। আজকে যদি এই চরিত্র হয়, এমন কথা যদি মুখ দিয়ে বের হয়ে যায়, আসলে যেই পাত্রে যা থাকে মুখ দিয়ে সেটাই বের হয়। আমার বন্ধুগণ, খোদা না খাস্তা যদি ইসলাম প্রতিষ্ঠা না হয়, আজকে যদি ইসলামের বিপক্ষ কোন মানুষ যদি ক্ষমতায় চলে যায়, অবস্থা কেমন হতে পারে? আমার বন্ধুগণ, ইসলাম শান্তির ধর্ম। ইসলামই কেবল শান্তি আর মুক্তি দিতে পারে, আর কোন ব্যক্তি শান্তি আর মুক্তি দিতে পারে না। আমার বন্ধুগণ, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ইসলাম যদি ক্ষমতায় যায়, চুরি ডাকাতি চিন্তায় রাজনীতি হবে না, সবাই সোনার মানুষ হয়ে যাবে। যেমন আল্লাহর নবী, সমস্ত আল্লাহর নবীর জমায় যেমন সমস্ত সোনার মানুষ হয়ে গিয়েছিল। ওই যে আফগানিস্তান, যেখানে ইসলাম প্রতিষ্ঠা আছে, মানুষের সুন্দর মতো চলাচল করে, চুরি ডাকাতি চিন্তায় রাজনীতি সেখানে হয় না। সৌদি আরবে কিছু কিছু আইন প্রতিষ্ঠা রয়েছে, কিন্তু সেখানেও এই জন্য চুরি হয় না, ডাকাতি হয় না। কারণ টাকা হারালে ব্যাংকে গিয়ে খোঁজ করতে হয়। স্বর্ণকারে সোনার দোকান খোলা রেখে নামাজ পড়তে চলে যায়, আল্লাহর রহমতে একটা সোনাও সেখান থেকে চুরি হয় না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।